ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছে এবং আমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কিন্তু এই বিপ্লব সফল হয়েছে। যারা আজকে মনে করে যে তাদের একক প্রচেষ্টার কারণে বিপ্লব সফল হয়েছে, তারা আমি মনে করি শহীদের পবিত্র রক্তের সাথে বেইমানি করার আরেকটি অপপ্রয়াসে লিপ্ত আছে। দীর্ঘ ১৬ দিন একটানা নির্যাতনের পরে এই পুলিশ হত্যার মতো একটি জঘন্য ঘটনায় আমাকে জড়িয়ে তারা 164 নেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আদালত, যেখানে আমি মনে করেছি ব্যক্তিগতভাবে যে আমি যদি পুলিশের কাছে বা কোথাও যদি ওই আচরণটি নাগরিক হিসাবে না পাই, অন্তত আদালতের কাছে পাবো, কিন্তু আদালতের যিনি বিচারক ছিলেন সে তো ওই সময় সিএমএমের, সে জঘন্য ব্যবহার আমার সাথে করেছে যাতে আমি ওই ইসে সাইন করি। এবং আপনাকে এখানে একটি কথা বলতে চাই, সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। যে অনেকে ত্যাগের কথা বলে, দেশনায়ক তারেক রহমানের আমরা যারা কর্মী, এই ১৬ দিন নির্যাতনের পরেও আমার কাছ থেকে এই একটা মিথ্যা তথ্য এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটা মিথ্যা তথ্য আমার কাছ থেকে নিতে পারে না। তারা আমার কাছ থেকে ভিডিও ট্রায়াল দিতে চেয়েছিল, যে বলেছে যে তারেক রহমান যে কথা তোকে হত্যা করতে বলছে এই কথা বল। আমি সেই ১৬ দিনে ১ সেকেন্ডের জন্য এই ধরনের মিথ্যা কথা আমার কাছ থেকে নিতে পারেনি। এবং শেষ পর্যন্ত সেই বিচারকের ওইখানে, যেখানে শুধুমাত্র বিচারক এবং এই মামলার আয়ু এবং আমি থাকার কথা বা অর্থাৎ আসামি থাকার কথা, সেইখানে ১৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই কুখ্যাত হারুন বারবার ফোনে বলছিল যে ও যদি সাইন না করে বাকি সবগুলি মামলায় তাদেরকে নিয়ে আসে। এরপরও দেশনায়ক তারেক রহমানের কর্মী হিসেবে আমরা কিন্তু সেই অন্যায়ের সাথে আপোষ করি না, সাইন করি না। 11 জন অফিসার আমার হাত ধরে তারপর ওই কোনো একটা কাগজে আমান কীভাবে লেখা ছিল সেইটা নাম ওইখানে তারা একটা আমান লিখেছে কোনোভাবে। সুতরাং এই ধরনের প্রহসন, এই ধরনের নিপীড়ন, এই ধরনের নির্যাতন সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীদের উপর দিয়ে চলছিল এবং সেই নির্যাতনকে আমরা যাতে নির্যাতন শেষ হয়, এই প্রহর যাতে শেষ হয়, সেই জন্য কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আমরা তীব্রভাবে রাস্তায় ছিলাম।